আর আজকে তো আমি টোটালি রান্নাবান্না করে বাড়ির সবাইকে খাইয়ে দিয়েছি, সবাই খুব খুশি হয়ে গেছে। তো মোটামুটি শ্বশুরবাড়িতে রান্নাবান্না করে সবাই খুব প্রশংসাও করেছে। হ্যাঁ, প্রশংসা করার যোগ্য, কারণ সেই রকমই রান্না করেছিল। থ্যাংক ইউ জীবনে প্রশংসা করে না। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। ব্লগটা করবো কাউকে পাচ্ছিলাম না, তো আজকে সকালে রান্নাঘর দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আপাতত রান্না করতে বসে গেছি। অন্যদিন মা করে, উনানেই করে, গ্যাসে করতে বলছিলাম, গ্যাসে করিনি। তো উনানে আমি বসে গেলাম। তো প্রথমে এই উচ্ছে দিয়ে দিনটা শুরু করছি। উচ্ছে খাইয়ে একদম পেটে করে দেবো সবার মুখ। তো আজকে হচ্ছে রান্না থেকে শুরু করলাম। তো রান্নার মধ্যে কী আছে বলি। আজকে উচ্ছে ভাজলাম। প্রথমেই আছে শুক্তো হবে, বিভিন্ন রকমের গাজর, রাঙালু, হ্যানা ত্যানা অনেক রকম সবজি কেটে নিয়েছি। শুক্তো হবে, কলা ভাজা হবে, চিকেন হবে আজকে তো সানডে, আর টমেটো দিয়ে, আমসত্ব দিয়ে, খেজুর দিয়ে, কাজু বাদাম দিয়ে চাটনি হবে, আর শাক ভাজা হবে। তো আজকের মেনু হচ্ছে এই। তো আপাতত রান্নাবান্না করবো, এখান থেকে ব্লগ স্টার্ট করলাম। দেন আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরতে যাবো। বড় আজকে টাইম নিচ্ছে, এই যে সাধারণত খালি গায়ে আছে, আসতে চাইছিল না। আর আমি রান্না করছি তো ভীষণ কষ্ট হচ্ছে, নতুন বউ বলে কথা। পাখার ব্যবস্থা করে দিয়েছে আমার দেওর। তো চলো, তো রান্নাবান্না করে নিই, দেন খাওয়া দাওয়া হবে। কীভাবে রান্নাবান্না করছি দেখাবো মোটামুটি, যদি পারি, নাহলে লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। তো চলো, ঘুরতে ঘুরতে যাবো। সবটা মোটামুটি আজকে কীভাবে কাটাবো, দুপুরবেলা সিনেমা দেখবো সবাই মিলে, প্ল্যান আছে, খুব আনন্দ করার ব্যাপার আছে। চলো, ব্লগটা আমি স্টার্ট করলাম, দেখতে থাকো। শুক্তো হয়ে গেছে, এবার মাংস কলা চলছে, আলু ভাজি খাবে। আর তার মধ্যে দুটো বেড়াল ঘুরঘুর করছে রান্নাঘরের ধারে, মাংস খাবে বলে। বেড়ালরা এতদিন মাছ খেত, ইনসাল্ট, খুব ইনসাল্ট। আর এখন হচ্ছে মাংস খাবে বলে ঘুরঘুর করছে। বেড়াল মাংস খায়। তো এখন চাটনি, কলা ভাজা বাকি আছে, আর শাক ভাজা বাকি আছে, ব্যাস তাহলে হয়ে যাবে। মাংসটা হলে শুক্তো হয়ে গেছে, আর ভাত একটু বেলা করেই হচ্ছে আজকে ছুটির দিনে, সবাই দেরি করে খাবো, অনেক কাজ আছে, কাটাকুটি যা থাকে আর কি। তো চলো, স্কিপ করো না, কন্টিনিউ করো ভিডিওটা সবাই। আমার কালবার্ড মুরগি অলরেডি কষা হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এবার এটা কুকারে মা তুলে দেবে। তো আমি এবার ওকে ডাকতে যাই, অনেকক্ষণ ধরে গাড়ি মুছছি বলে গেছে, সেই যে গেছে খামারের রোদের মধ্যে, কী করছি কি জানি। চলো ডেকে আনি ওকে, স্নান করতে যাবো। হয়েছে তোমার কত বাকি? এখনো মিনিট 15-20। চিকেন তো ঠান্ডা হয়ে গেল। চলো, আমারটা কে করবে? কি অবস্থা, একদিকের আয়নাটাও খুলে ফেলেছে। ইস, ঝড়ঝাপটা হয়েছে, কাদা জল একদম খেয়ে ভর্তি হয়ে আছে। আমার নেট সব শেষ করে দিয়েছে আজকে। ভিডিও যদি না আপলোড করতে পারি তুই নেট ভরে দিবি, তাই তো? রি 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 আমি তোর খাওয়া গেছে, সব রকম চাপাচুপি দেওয়া আছে। মায়ের ঘরে খাবো, আমরা এখানে খাওয়া দাওয়া করি। তো মা এখন রান্না করে সব কিছু গোছগাছ করছে। এদিকে আমাদের 3 জনের জায়গা করে ফেলি। আমি দইপায়ন এই একটা দিনই একসাথে খাওয়ার সুযোগ পাই, রোববার। চলো খাওয়া দাওয়া করে নিই, দেন ওপরে গিয়ে আবার কথা হবে। এই যে ইতিমধ্যে কলা পাতা কেটে নিয়ে চলে এসছে একজন। আজকে কলা পাতাই খাবো, তাই তো? বাবা আমাকে কেটে দিও না যেন, খিদে পাচ্ছে তাতে। চলো কলা পাতাই খাবো, কতদিন পরে। কখনো বৃষ্টি তো কখনো রোদ। আমি জামাকাপড়গুলো ওর ভেতরে দিলাম। খাবার পরিবেশন চলছে। আজকে কলা পাতাই খাবো অনেকদিন পরে, জাস্ট দুপুরের মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে, আর এখানে গরম গরম ভাত একদম ধোয়া উঠছে, সবাই মিলে খাবো। খেয়ে দিয়ে আর ঘুমটা জমে যাবে, জাস্ট জমে যাবে। পাতলা করে মিলে দিচ্ছি। আমি এত কষ্ট করে রান্না করছি, আমার নাকি এইটুকু ভাত খেলে নাকি আমার পেট ভরে যাবে। খিদে পেয়ে গেছে, চলো। যেহেতু দেশি মাংস এনেছিল, এতক্ষণ সেদ্ধ হতে দেরি হয়ে গেল। রান্নিরা অল্প খায় জানো তো, আচ্ছা আচ্ছা, রান্নিদের বেশি খেতে নেই, তাহলে খাওয়ার পর আবার বাসন মাজতে পারবে না। আসলে তো মাঝে ব্যাপার নেই আজকে। ও তাও তো ঠিক, কলা পাতা আছে না। সেটা দেখবে তুমি। চলো ওভার ডেকোরেশন দেখে দেখো।
পেঁয়াজের শুক্তো, আর এখানে বাপির জন্য মাছের ঝাল, এখানে আছে কলা ভাজা আমার আর মায়ের অনলি, আর শাক ভাজা, আর ওখানে মাংসটা আছে, আর চাটনিটা আছে। মাংসটা আসছে, চাটনি আছে, চাটনিটাও আসছে। চলো খাওয়া স্টার্ট করি, শেষ করে তারপর ওপরে গিয়ে দেন অনেক কাজ ফাজ আছে, গল্প করতে করতে সব করবো। টাটা। শেষ, পাতা পুরো পরিষ্কার, আর একজন ভাত নিয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না তার ভাত খাওয়া। নাকি রান্নাটা দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা। দেখো বিকেলে ঘুরতে যাব বললাম, কি অবস্থা, এদিকে রোদ এদিকে বৃষ্টি হচ্ছে। চলো উপরে যাওয়া যাক। এই যে আমাদের আগেই একজন চলে এসছে, বলতে হয়নি। সিনেমা দেখা হবে যেই বলেছি। চলো সিনেমাটা এখন দেখা যাক। বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি পড়ছে। আর এই যে একটা ভালো দৃশ্য দেখিয়ে দিই, বৃষ্টির মধ্যেই এগুলো সব একদম আমার ছাদের উপর থেকেই ধরা যায়। একটু পরে একটু আম মাখার চাট করবো। দেখো প্রচুর আম, প্রত্যেকটায় হাত চলে যাচ্ছে। এই একটা, এই যে এখানে 5-10টার মতো এখানে আছে, এটা আছে, প্রচুর আম। কার কার আম মাখা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের গাছ নয়, ওই যে পাশের বাড়ি কাকিমাদের গাছ, কিন্তু আমাদের ছাদ থেকে একদম এই যে হাত সব পেয়ে যাই হাত। এই তো চলো, জল পড়ছে তাতেই পালাই। আর এই যে এখানে হিমসাগর হয়ে আছে, পাকলে এখানেই পড়বে, প্রচুর আম খাওয়ার চান্স আছে। আর এদিকে ঘরদোর অবস্থা খুবই খারাপ, মোটামুটি কাচাকুচি করে গেছি, আমার শাড়িটা এখনও মেলা বাকি আছে। এই যে এখানে আপাতত মেলামলি হয়ে গেছে কাচাকুচি আজকের, তো এখানে অবস্থা খুব খারাপ। এবার হচ্ছে ঘরদোর বিছানা যতই গোছাই আমার গোছানো থাকি না কোনোদিনই, বিকজ অফ এই যন্ত্রগুলো। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু সিনেমা দেখে। আমাদের সিনেমা দেখার এখন প্রস্তুতি চলছে। এই তো ইতিমধ্যে শাকমোলা দিয়ে দিয়েছি গালের মধ্যে, হজম করতে হবে চিকেনটা, আবার অনেকটা বেশি করে তরকারি হয়েছে। এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত বাড়ির রুলস, যে চিকেন যদি হয় মোটামুটি দুবেলার জন্য করে নেওয়া হয়। তো বাইরের ওয়েদার খুবই খারাপ, বোধহয় আমরা যেতে পারবো না বিকেলে ঘুরতে। তবে তো মজা তো করি, খুব আনন্দ করে ভাত ফাত খেয়েছি। তো এবারে এই কম্পিউটার টেবিল টানা হয়ে গেছে, এবার বিছানার উপর সবাই আড্ডুম বাড্ডুম করে বসে যাব, বসে গিয়ে সিনেমা দেখবো এখন, যতক্ষণ না ঘুম পায়। দেখো যেহেতু প্রচুর খেয়ে ফেলেছি, ঘুম আসছে না, তো পেট আইডাই করছে। আর একজন তো প্রচুর খেয়েছে, এই যে এখানটা শুয়ে আছে, তো ওই জন্য ভাই হচ্ছে এখন স্প্রাইট আনতে যাচ্ছে। আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আই, তবু যাতে হজম হয়। তো ওয়েদার খুব খারাপ, অ্যাকচুয়ালি ও অন্য কাজ বললে যেতে চায় না, এখন হচ্ছে যেহেতু ওর বাইকটা চালাতে খুবই ভালো লাগে, সেই জন্য ও আগেই বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি আসবি, 15 মিনিট। এসে গেছে আমাদের হাতে গরম গরম নয়, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ওয়াও ওয়াও ফিলিংস আস্তে আস্তে। তোর মুখটা দেখি দাও একটু, হাসছে শুধু শুধু, ওখানে হাসতে হবে তো। আর এখন সিনেমা পজ করে দিয়ে আমরা এখন মজা নিচ্ছি কোল্ড ড্রিঙ্কসের। আম খাওয়াবি কি খাওয়াবি না? ঘুরতে যাবো না বললাম যে ভীষণ ওয়েদারটা খারাপ, তো এখনও ওয়েদারটা খারাপ আছে। তো আমাদের দুটো বন্ধুকে বলা হয়েছিল যে আমরা ঘুরতে যাব, যে পিন আপ করছি। তো শাড়ি পরা হয়ে গেছে মোটামুটি, আর আমার কাছে সেরকম ভালো ব্লাউজ নেই, মোটামুটি নতুন ব্লাউজই পরেছি। তো যাই হোক মোটামুটি রেডি হয়েছি, সন্ধে হব একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তো চলো ঘুরতে বেরিয়ে আবার দেখা হচ্ছে, ফাইনালি বেরোচ্ছি আর কি। বৃষ্টিরই ওয়েদার, বাচ্চারা সব খেলছে, স্কুটিটা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাচিং পরেছি, সবুজ সবুজ ম্যাচিং, সবুজ সবুজ কাকিমা বলছে। ও ঠাকুমা, চলো বাইক আনতে চলে গেছে, টাটা বাই বাই। ফাইনালি মিসেস অ্যান্ড মিস্টার মাঝি ম্যাচিং করে বেরিয়েছি, আর নদীর ধারে এসে গেছি। খুবই বৃষ্টি হচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে আছি, আর চুলফুল পুরো কেটে গেছে। দেখো পিছনে নদী, আর আমরা দাঁড়িয়ে আছি। একটু ফুচকা খাবো, খেয়ে একটু ঘুরে বন্ধুদের সাথে মিট হয়েছে, দেন বাড়ি চলে যাবো।
আপাতত আমাদের ডেস্টিনেশন এটা, একটু দাঁড়িয়ে গেছি আমরা সবাই মিলে। এখানে ফুচকা আছে সামনে, এদিকে ফাঁকা রাস্তা, আর এখানে জাস্ট নদীটাকে অনুভব করা যায়। তো বিয়ের আগেও আসতাম, বিয়ের আগে বলেছিল আমাকে বিয়ের পরে বোরিং হতে দেবে না, তো দেয়নি, ঘুরতে নিয়ে এসে সারা সপ্তাহ ভোরবেলা উঠে ভাত করে দিই, তাই জন্য আমাকে একদিন ঘুরতে নিয়ে বেরিয়েছে। থ্যাংক ইউ, তার জন্য যে এত সুন্দর রান্না করে খাওয়ালাম আজকে, সেটা বলো। ঘুরেছি, মজা করেছি, ফুচকা খেয়েছি, এখন বাড়ি ফেরার, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। অনেক ঘুরিনি, চলো বাড়ি যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে। আর ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, তাই না? এবার খুবই ঠান্ডা, ওয়েদারটা হেভি, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার আজকে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই কদিন যা গরম ছিল, আমার স্পেশালি আমাদের বিয়ের দিন ভীষণ গরম ছিল এই কয়েকদিন আগেই। চলো বাড়ি ফিরি। ঘুরতে থেকে ফেরার পথে মাসিমণি বাড়ি ঢোকার কথা ছিল, তো ঢুকেছি, ব্যাস আটকে গেলাম। মানে নতুন বউ যে কোনো জায়গায় গেলে এখন মোটামুটি আটকে যাচ্ছি। চলো এখানে আবার একটু বসে যাই, দেন আবার বাড়ি যাব। যেখানে যাই সেখানেই খাওয়া দাওয়ার জন্য আটকে যাই। শেষমেশ বাড়িতে ফিরলাম, চারদিক ময় ঘোরাঘুরি করে। মাসিমণি বাড়ি গেলাম, তো অনেক জায়গায় গিয়েছিলাম, শেষমেশ বাড়িতে ফিরলাম। তো এবার দু একটা রিলস করব, করে দেন খাই দাই করে আবার ঘুম। তো চলো অত ব্লগটাকে শেষ করলাম। আর আজকে তো আমি টোটালি রান্নাবান্না করে বাড়ির সবাইকে খাই দিয়েছি, সবাই খুব খুশি হয়ে গেছে। তো মোটামুটি শ্বশুরবাড়িতে রান্নাবান্না করে সবাই খুব প্রশংসাও করেছে। হ্যাঁ, প্রশংসা করার যোগ্য, কারণ সেই রকমই রান্না করেছিল। থ্যাংক ইউ। জীবনে প্রশংসা করে না, আজকে করলো। যাই হোক, চলো শ্বশুরবাড়িতে মানে প্রথমবার নয়, দ্বিতীয়বার রান্না করলাম। তো যাই হোক, ব্লগটা শেষ করলাম। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখনো পর্যন্ত প্লিজ, আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে, প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।